নিশ্চয়ই অবগত আছে। পুরাতন বার ভবন, যেটা আমরা আদালত কর্তৃক 32.10 জায়গায় আমরা পাই। এটা মানে হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আইন সমিতি। তার মধ্যে স্থাপনা করা হয়েছে আরএসপিডিশন অনুযায়ী 5.5 শতাংশ জায়গা আমরা মসজিদ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি ওই সময় এসএ রেকর্ড অনুযায়ী সেটা 4-এর উপরে ছিল। পরবর্তীতে সার্ভে কমিশনের মাধ্যমে সেটা দাঁড়ায় 6.25 শতাংশ। আমরা মসজিদ, আল্লাহর ঘর, এখানে নারায়ণগঞ্জের আইন সমিতির সদস্যবৃন্দ এবং বিচারপ্রাপ্ত যারা থাকবেন তারা এখানে এবং থাকবেন এবং করবেন, এগুলোর জন্যই এখানে চেষ্টা করা হয়েছে। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আইন সমিতির মসজিদ, কোন মসজিদ। কিন্তু এই মসজিদটি নির্মাণের পর থেকে গত 17 বছরে ব্যাপক পরিবর্তন হচ্ছে। এক, এই নামটি পরিবর্তন করা হয়েছে, এটা ছিল কোন মসজিদ নামে পরিচিত। এই মসজিদটির নাম পরিবর্তন করে কেন্দ্রীয় জামে মসজিদ নির্ধারণ করা হয়েছে। কে বা কারা কোন উদ্দেশ্যে এই কেন্দ্রীয় জামে মসজিদ করছে এটা আমাদের জানা নাই। দ্বিতীয়ত হচ্ছে এই মসজিদ কমিটির সদস্য হবেন স্থানীয় যারা মুসলিম এবং নারায়ণগঞ্জ জেলা আইন সমিতির পদাধিকার বলে সভাপতি, সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা সুযোগ্য পিপি এবং জিপি মহোদয়, আর সরকারের কর্মকর্তা হিসেবে ডিসি মহোদয় বা তার প্রতিনিধিত্ব সভাপতি। কিন্তু অদ্যবধি পর্যন্ত আমাদেরকে কর্মসূচি দেওয়া হয় না। মসজিদের বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। এটা ধর্মীয় বিবেচনায় আমরা মসজিদের প্রতি নারায়ণগঞ্জ জেলা আইন সমিতির সদস্যরা সব সময় আন্তরিক। মসজিদের জায়গা সম্পর্কেও আমরা আন্তরিক, যাতে কারণ মানুষ আপনার দেওয়ার মসজিদকে নিয়ে কোনো ধরনের ভুল বোঝা হয়, সেজন্যই আমরা আমরা বারংবার চেষ্টা করেছি নারায়ণগঞ্জ জেলা আইন সমিতি এবং মসজিদ কমিটি আমাদের হাতে কাজ করি। কিন্তু 17টি বছর যেহেতু একটি অনৈতিক সরকার ছিল, তারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন আমাদের না জানার কারণে আইন সমিতির সদস্যবৃন্দ অন্ধকারে বিভক্ত ছিলেন। কিন্তু আমরা দায়িত্ব ভার গ্রহণ করার পরে বিভিন্ন সময় বিভিন্ন কাগজপত্রের মাধ্যমে একটু আগে যে আপনাদের তথ্য দিয়েছি সেগুলো আমরা নিজের অবগত হয়েছি। এই তথ্যগুলো আসছে, আমরা একটা মামলা করেছিলাম মামলা। ওই মোকদ্দমার মধ্যে একটি আদেশ ছিল, সেটা ছিল বিবাদী পক্ষে ছিল এবং আমাদের বিবাদী মাহবুব রহমান মাসুদ সাহেব। ওনাদেরকে স্পষ্ট করে দিয়েছিলেন আদেশের মধ্যে যে তারা ওইখানে প্রবেশ করতে পারবে না। কিন্তু অদ্যবধি পর্যন্ত তারা ওই কমিটিতে উপস্থিত হয়েছে, খুব তারা কমিটিতে রয়েছে। আমাদের উদ্দেশ্য কমিটি নিয়ে ছিল না, কিন্তু গত 9 তারিখে আমরা দেখতে পেলাম যে আমাদের নারায়ণগঞ্জ জেলা আইন সমিতির যে জায়গাটি রয়েছে 32.10 মসজিদ হঠাৎ করে একটি স্থাপন তৈরি করছে। আমাদের কমিটির পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে কৃষি কমিটির 5 সদস্যকে আমরা সেখানে প্রেরণ করলাম। প্রেরণ করার পরে জানতে পারলাম মসজিদ কমিটি সেখানে একটি স্থাপনার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা আমাদের নারায়ণগঞ্জ জেলা আইন সমিতির সবচেয়ে পুরাতন গাছটি কেটে ফেলা হয়েছে। তারপরে আমি জানতে পারলাম যে এটা কারা কারা সদস্য। পরে দেখলাম যে আমরাও সদস্য। একটা স্থানীয় আছে, আমি কোর্টের রায় নিয়ে বলছি, কোর্ট বলে দিয়েছে এক কোর্টের মাহবুব রহমান মাসুম এবং একটা স্থানীয় আজকে ওই
পারবে না। আদেশ তারা বাধ্য করছে যে তারা ওইখানে আসতে পারবে, বাধ্য করছে। কিন্তু তারা এবং যারা আইনজীবী সমিতির কোনো পদক্ষেপ না থাকার কারণে আজকে পর্যন্ত এই সমস্যাটা হচ্ছে। আমাদের দাবি হচ্ছে এই অ্যাডভান্স পরিষদের মোকদ্দমার যে আদেশটা দেওয়া আছে এই আদেশটা কার্যকর করা যাবে। আইনজীবী সমিতির সদস্যবৃন্দ আমরা এই ভূমিকা হচ্ছে আমরা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ তারা ব্যবহার করতে পারবে। আর মসজিদের মধ্যে সরাসরি দুই পাশে পারবে, এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। কমিটির বিষয় চাই যে যেহেতু আমাদের মসজিদ এই আইনজীবী সমিতি পরিচালনা করবেন, আইনজীবী সমিতি যারা মনে করবে তাদের সুযোগ আসবে। আমি মনে করি তারা দুই বিষয় করবে, এই নাম এই দুই বিষয় করবে, তারা মসজিদের নাম পরিবর্তন করে এই অপকল্পনা করছেন। আমরা চাই ডিসি মহলের মাধ্যমে নতুন কমিটি করে আমরা মসজিদকে পরিবর্তিত